পেঁয়াজ পারবো। এই দেখেন অনেকগুলি পেঁয়াজ হয়েছে। এই দেখেন কত বড় পেঁয়াজ। এই দেখেন বন্ধুরা, বাহ, খুব সুন্দর পেঁয়াজ হয়েছে। এরপরে আরেকটা পারবো। এই যে তো পেঁয়াজগুলো আমরা কোথায় দিয়েছিলাম ওর বীজগুলো আমরা একটা আলাদা পাত্রে বীজগুলো প্রথম ছড়িয়ে দিয়েছিলাম। তারপর চারা যখন বড় হয়েছে সেই চারাগুলো আমরা এখানে রোপণ করেছিলাম বস্তার মধ্যে, তাই তো গুলো। হ্যাঁ, এবং বস্তার এই পেঁয়াজগুলোই দেখুন কত বড় হচ্ছে। এই যে হ্যাঁ, বাহ, অনেক বড় হয়েছে। যখন পেঁয়াজ গাছের মধ্যে যখন এটি শুকিয়ে যাবে তখনই পারতে হয়। হ্যাঁ, বাহ 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 বাহ, সুন্দর পেঁয়াজ হয়েছে। তাহলে আমরা ছাদ বাগানে বস্তার মধ্যেও আমরা পেঁয়াজ চাষ করতে পারি, তাই তো? এবং বেশ ভালোই হয়েছে। যদিও এবার তেমন যত্ন করতে পারিনি, কিন্তু তারপরেও ভালো হয়েছে। কোনো পেস্টিসাইড ছাড়া, কোনো কেমিক্যাল সার ছাড়া, শুধুমাত্র কম্পোস্ট সার এবং গোবর সারের দিয়ে এগুলি চাষ করা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তুলে ফেলো, সবগুলো তুলে ফেলো, সময় হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু পেঁয়াজ আবার সাইজে ছোটও হয়েছে, সবগুলো একরকম হয়নি। হ্যাঁ, এখন টাইম হয়ে গেছে। এগুলো গুঁড়ো পেঁয়াজ, এগুলো খেতেও দারুণ স্বাদ। হ্যাঁ, গুঁড়ো আলু আর গুঁড়ো পেঁয়াজ দিয়ে মাংসের তরকারি দুর্দান্ত। বাহ, অনেক ছোট এইগুলির মধ্যে হয়েছে। হ্যাঁ, এটা একটু বড় হয়েছে। বাহ, অনেকগুলো হচ্ছে। তুলে ফেলো। ও, এটা একটু ছোট, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুলে ফেলো, টাইম হয়ে গেছে। হ্যাঁ, এটা থাক, তুলে ফেলো, এগুলো হবে না। আরো যদি রাখি তাহলে মরে যাবে। হ্যাঁ, তো একটা বস্তা থেকে আমরা দেখো তো কতগুলো পেঁয়াজ আমরা সংগ্রহ করলাম। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 22টা পেঁয়াজ আমরা একটা এক বস্তা থেকে পেলাম। এই যে একটা বস্তা থেকে আমরা 22টা পেঁয়াজ আমরা সংগ্রহ করলাম। দারুণ হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রতি বছরেই ছাদ বাগানে পেঁয়াজ চাষ করে থাকি। এবার একটু নতুনভাবে করলাম, বস্তাতে এবারই প্রথম করলাম। তো মোটামুটি ফলন ভালোই হয়েছে। তবে যত্নটা একটু করতে পারলে এগুলোর সাইজ একটু বড় হতো। তবে গুণগত মানে, খাদ্যের গুণগত মান অনুযায়ী কিন্তু এগুলো দারুণ, কারণ এগুলোতে কোনো পেস্টিসাইড ইউজ করা হয়নি, কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, শুধুমাত্র গোবর এবং কম্পোস্ট সার, যেগুলো আমি নিজেই বাড়িতে বানাই। তো আজকে গোলু আমাকে সঙ্গ দিয়েছে এই পেঁয়াজ হারভেস্টিংয়ে, সে আমাকে সাহায্য করছে, তার খুব উৎসাহ। তো আগামী দিনেও আমরা আরও পরিকল্পনা একটু বৃহত্তর পরিসরে করে তারপর আবার আপনাদের কাছে আমরা উপস্থিত হব। তো আজকের অনেকগুলো পেঁয়াজ আমরা সংগ্রহ করলাম। গুলোর খুব উৎসাহ, সে বারে বলছে আমাকে আজকেই পেঁয়াজ হারভেস্টিং করতে হবে, তার জন্যই আজকে এই ভিডিওটা বানালাম। দেখুন, একটা বস্তা থেকে গুলো 22টা পেঁয়াজ সংগ্রহ করেছে। কতগুলো পেঁয়াজ, এই যে, বাহ, দারুণ। তো তুমি কি বলবে এগুলো? এগুলি মানে আরেকটু যদি যত্ন করতো তাহলে এগুলি আরেকটু সাইজে বড় হতো, কিন্তু যতটুকু হয়েছে ভালোই হয়েছে। বাহ, তো এই বলে আমাদের ভিডিও আজকের মতো শেষ করছি।
বাই।